টিভিএস অ্যাপাচি আরটিআর 204V। এটা হচ্ছে আপনার 2025 সালের ইউএসডি ফর্ক মডেলটা। এই বাইকটাতে কিন্তু আপনারা ব্যাপক পরিবর্তন পাবেন। মানে সোজা কথায় যদি বলতে যাই, তারা হচ্ছে আপনার এই বাইকটাকে একেবারে নতুন করে লঞ্চ করেছে। যেমন এই বাইকটাকে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে বাইকটার ফ্রন্টে কিন্তু ইউএসডি সাসপেনশন রয়েছে, যেটা কিন্তু আপনার বিগত মডেলের বাইকটাতে ছিল না। তার পাশাপাশি এই বাইকটাকে কিন্তু আপনার তারা নতুন একটা গ্রাফিক্সের সাথে লঞ্চ করেছে। এই সকল পরিবর্তনের পাশাপাশি কিন্তু এই বাইকটাতে আপনারা আরও পরিবর্তন পাবেন। আজকের ভিডিওতে এই বাইকটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার পাশাপাশি এই বাইকটা আপনার যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার প্রাইস কেমন হতে পারে তার সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। প্রথমেই হচ্ছে আপনার বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলা যায়। এই বাইকটাতে হচ্ছে আপনারা লুকস অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে আসলে যে পরিবর্তনটা পাবেন সেটা হচ্ছে এটার গ্রাফিক্সে। এছাড়া কিন্তু বাইকটা আপনার দেখতে শুনতে বিগত মডেলের মতোই। মানে আসলে সোজা কথায় যদি বলতে যাই, বাইকটার ডিজাইন প্যাটার্নে আপনারা তেমন একটা পরিবর্তন না পেলেও কিন্তু এটার গ্রাফিক্সে পরিবর্তন পাবেন। তার পাশাপাশি হচ্ছে বাইকটা আপনার বিগত মডেলের থেকেও একটু মাস্কিউলার করা হয়েছে, যার ফলে কিন্তু আপনার বাইকটা দেখতে খুবই ভালো লাগে। এর পাশাপাশি বাইকটার ফ্রন্টে হচ্ছে আপনার নতুন একটা সাসপেনশন পাবেন, যেটা কিন্তু বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনকে আরও আকর্ষণীয় করে। তো আর কি বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে আপনারা এতটুকুই পরিবর্তন পাবেন। তার পাশাপাশি এই বাইকটার বিল কোয়ালিটিতেও কিন্তু আপনারা ব্যাপক পরিবর্তন পাবেন। কারণ হচ্ছে এই বাইকটাকে আপনার তারা যেহেতু নতুন করে লঞ্চ করেছে, তো আসলে এটার বিল কোয়ালিটিতেও আপনারা ব্যাপক পরিবর্তন পাবেন। বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলি, বাইকটার ফ্রন্টে হচ্ছে আপনারা বিগত মডেলের মতোই এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ পাবেন। তার পাশাপাশি রয়েছে আপনার এলইডি ভালভের ডিআরএল সেটআপ, এবং বাইকটার সাথেই পাবেন হচ্ছে এলইডি ভালভের টেল ল্যাম্পের পাশাপাশি হ্যালোজেন ভালভের ইন্ডিকেটর। এই বাইকটার হেডল্যাম্প সেকশনে কিন্তু আপনার তারা চাইলে অবশ্যই পরিবর্তন করতে পারতো। এখানে আপনার তারা যদি এলইডি ভালভের হেডল্যাম্পের পরিবর্তে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত, তাহলে কিন্তু এটার নাইট ভিজিবিলিটি আরও ভালো পাওয়া যেত। এর পাশাপাশি এই বাইকটাতে আপনার তারা চাইলে আরও যে পরিবর্তনটা করতে পারতো সেটা হচ্ছে এটার ইন্ডিকেটর সেকশন। এই বাইকটাতে আপনারা হ্যালোজেন ভালভের ইন্ডিকেটর পাবেন, যেটা কিন্তু বর্তমান যুগ অনুযায়ী একেবারেই বেমানা। তো এখানে আপনার তারা চাইলে কিন্তু অবশ্যই এলইডি ভালভের ইন্ডিকেটর দিতে পারত। এরপরে হচ্ছে আপনার বাইকটার ফ্রন্ট সেকশন নিয়ে বলতে গেলে, ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, সাথে রয়েছে আপনার 17 ইঞ্চ অ্যালয় রিমের সাথে 90 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 270 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এই বাইকটাতে হচ্ছে আপনারা প্যাডাল ডিস্ক পাবেন, তার সাথেই রয়েছে কিন্তু আপনার ডুয়াল চ্যানেল এবিএস। তো আসলে বাইকটার ব্রেকিং সিস্টেমেও কিন্তু আপনারা ব্যাপক পরিবর্তন পাবেন। আর তার পাশাপাশি বাইকটাতে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাচ্ছেন, যেটা কিন্তু আপনার বিগত মডেলের বাইকটাতে ছিল না। তো এটা কিন্তু আপনার বাইকটার ক্ষেত্রে বেশ বড়সড় আপগ্রেডই বলতে পারেন। কারণ হচ্ছে এটা আপনার একদিকে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনকে দেখতে খুবই আকর্ষণীয় করে তোলে, তার পাশাপাশি কিন্তু এটার কন্ট্রোলিংয়েও কিন্তু আপনারা বেটার পাবেন প্রিভিয়াস যে বাইকটা ছিল সেটার থেকে। এটার ব্রেকিং সিস্টেম নিয়ে বলতে গেলে, বাইকটাতে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, যেটা কিন্তু খুবই ভালো ব্যাপার। কারণ হচ্ছে এবিএস একটা বাইকের ব্রেকিং সিস্টেমকে অনেকটাই স্ট্রং করে। তো আসলে ওই দিক থেকে বলতে গেলে কিন্তু এটার ব্রেকিং সিস্টেম ভালোই স্ট্রং করা হয়েছে। এর ফলে আসলে আপনার রাইডারও কিন্তু খুবই কনফিডেন্ট থাকবে এটার ব্রেকিং সিস্টেম নিয়ে। বাইকটার রেয়ার সেকশন নিয়ে বলতে গেলে, রেয়ারে হচ্ছে আপনারা মনোশক সাসপেনশন পাবেন, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 130 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এখানেও কিন্তু আপনারা প্যাডাল ডিস্ক ব্রেকই পাবেন। এই বাইকটার ব্রেকিং সিস্টেমকে এক কথায় খুবই ভালো বলা যায়। কিন্তু এখানে আপনার তাদের কিন্তু অবশ্যই যে দিকটা পরিবর্তন করা উচিত ছিল সেটা হচ্ছে বাইকটার টায়ার সেকশনগুলো। কারণ হচ্ছে এটা যেহেতু একটা হায়ার সিসি বাইক, তো এটার টায়ার সেকশনটা কিন্তু আরেকটু আপনার ওয়াইডার টায়ার দেওয়া উচিত ছিল। এরপরে হচ্ছে আপনার বাইকটার পরবর্তী সেকশন নিয়ে বলতে গেলে, বাইকটাতে আপনারা পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার। এটা কিন্তু আপনার পুরোপুরি বিগত মডেলের মতোই, এখানে আপনারা কোনো প্রকার পরিবর্তন পাবেন না। এখানে কিন্তু আপনার তাদের অবশ্যই একটা টিএফটি স্পিডোমিটার দেওয়া উচিত ছিল, কারণ আপনার বাইকটাকে যেহেতু তারা নতুন করে লঞ্চ করেছে, তো আমার মনে হয় তারা চাইলেই কিন্তু এখানে একটা টিএফটি স্পিডোমিটার দিতে পারতো। কারণ হচ্ছে আপনার টিএফটি স্পিডোমিটারগুলো দেখতে খুবই আকর্ষণীয় লুকসের হয়ে থাকে, তার পাশাপাশি সেগুলোতে কিন্তু অনেক আপডেট ফিচার থাকে, যেগুলো আবার আপনার এই স্পিডোমিটারগুলোতে কিন্তু সচরাচর থাকে না। এই বাইকটাতে আপনারা 3টা রাইডিং মোড পাবেন, যেমন হচ্ছে স্পোর্টস মোড, আরবান মোড এবং রেন। এই বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলতে যাই, বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 197.75 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার SOHC FI এয়ার প্লাস অয়েল কুল ইঞ্জিন।
এই বাইকটা স্পোর্টস মোডে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 20.82 PS অ্যাট 9000 RPM। আর তাছাড়া আরবান এবং রেইন মোডে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 17.32 PS অ্যাট 7800 RPM এবং স্পোর্টস মোডে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 17.25 নিউট্রাল মিটার অ্যাট 7250 RPM। আর তাছাড়া আরবান এবং রেইন মোডে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 16.51 নিউট্রাল মিটার অ্যাট 5750 RPM। এর ফলে বাইকটা থেকে আপনারা স্পোর্টস মোডে ম্যাক্সিমাম টপ স্পিড তুলতে পারবেন 127 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া আরবান এবং রেইন মোডে ম্যাক্সিমাম টপ স্পিড তুলতে পারবেন 105 কিলোমিটারের আশেপাশে। এই বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন অ্যারাউন্ড 35 কিলোমিটারের আশেপাশে। এটার স্পিডকে মেনটেন করার জন্য বাইকটাতে আপনারা পাবেন 5 স্পিড গিয়ার বক্স। বাইকটার কিছু ফিচার নিয়ে যদি বলতে যাই, বাইকটাতে আপনারা পাবেন স্লিপার ক্লাচ। এখানে আপনার তাদের অবশ্যই কিন্তু একটা ফিচার দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে আপনার ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। কারণ এটা যেহেতু একটা হায়ার সিসি বাইক, তো এটাতে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটা অবশ্যই দেওয়া উচিত ছিল। এই বাইকটার ইঞ্জিন সেকশনটা কিন্তু মোটামুটি ভালোই। এখানে আপনার পরিবর্তনের কথা যদি বলি, তারা কিন্তু চাইলে এয়ার কুলিং এবং অয়েল কুলিং এর পরিবর্তে একটা লিকুইড কুলিং সিস্টেমই দিতে পারত। এমনকি দেওয়া উচিত ছিল, কারণ হচ্ছে এটা যেহেতু খুবই পাওয়ারফুল একটা বাইক, তো এটাতে আপনার তারা যদি লিকুইড কুলিং সিস্টেম দিত তাহলে কিন্তু বাইকটার ইঞ্জিন তেমন একটা হিট জেনারেট করতো না, যার ফলে আসলে বড় সড়ো লং ট্যুরে গেলেও কিন্তু এটার ইঞ্জিন তেমন একটা হিট জেনারেট করতো না। তো আসলে এখানে আপনার তাদের কিন্তু অবশ্যই লিকুইড কুলিং সিস্টেমটা দেওয়া উচিত ছিল। এখন হচ্ছে এটার প্রাইস নিয়ে যদি বলি, এই বাইকটা আপনার বাংলাদেশের মার্কেটে যখন লঞ্চ করা হবে তখন এটার প্রাইস হবে অ্যারাউন্ড 3,50,000 টাকার আশেপাশে। এই বাইকটা কিন্তু আপনারা বর্তমানে চাইলে কিন্তু আনঅফিসিয়ালিও আনতে পারবেন, সেই ক্ষেত্রে আসলে এই বাইকটার প্রাইস কিন্তু অনেকটাই বেশি পড়বে। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।